হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার এটা ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ আমি শ্যুট করেছি সরস্বতী পুজোর দিনকে। তো আমার পোস্ট করতে একটু দেরি হয়েছে, কারণ কি ব্লগ এডিটিং করতেও সময় লাগে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম আমি এডিটিং করছি এরকমভাবে, খুব একটা ভালো জানি না। আগে চেষ্টা করেছিলাম কিন্তু সেরকম হয়নি। তাই আর কি যদি কিছু ভুল ত্রুটি থেকে যায় তাহলে তোমরা ক্ষমা করে দিও। আর তোমরা ভাবছিলে আমি এদিক ওদিক কেন করছি, রোদ্দুরটা পুরো মুখে পড়ছিল তাই আমি এদিক ওদিক করে দেখছিলাম কোথায় দাঁড়ায় যে রোদ্দুরটা একটু কম লাগুক। তারপরে এদিকে চলে এলাম ডান্স দেখতে কলেজের মধ্যে। তো সেই ডান্সটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবাই ডান্স করছিল, আমি দেখছিলাম। কারণ কি সবার সামনে আমি অত ফ্র্যাঙ্কলি এরকমভাবে ডান্স ফান্স করতে পারি না। তো হ্যাঁ, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে আলাদাভাবে একা কি যদি সেরকম থাকে, কোনো ফ্যামিলি ফাংশন, সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার। সেক্ষেত্রে একটু হাত পা নড়িয়ে নিই, কিন্তু খুব একটা ডান্স ফান্স করতে আমিও জানিও না, আর আমাকে ব সত্যি বলতে লজ্জাও লাগে। সেইজন্য আমি করতে যাই না। তারপরে এদিকে চলে এলাম, ফটো সেশনও হয়ে যাক একটু, তাই দেখছি কোথায় দাঁড়াই যে যাতে একটা ভালো পোজ দিতে পারি সরস্বতী পুজোর এই শাড়ি টাড়ি পরে, একটা ভালো সুন্দর যেন ফটো আসুক। তাই ফটো মটো তুলে তারপরে এদিকে চলে এলাম বাড়ি যাওয়ার পথে। অনেকক্ষণই এসেছি, তারপরে বেরিয়ে যাচ্ছি। যে আবার পরের দিনকেও গিয়েছিলাম ঠাকুর দেখতে, সেই ভিডিওটাও আমি শ্যুট করেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, পরের দিন, হ্যাঁ পরের দিনকেই গিয়েছি সন্ধ্যাবেলায় ফ্যামিলির সঙ্গে ঠাকুর দেখতে। এটা আমাদের ভাসমান সরস্বতী, খুব ভালো একটা সরস্বতী মা করেছে, সরস্বতী ঠাকুর, যেটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। যে এই কয়েক বছর ধরে এত ইউনিক ইউনিক ঠাকুর হচ্ছে, যে সত্যি মনে হচ্ছে যে না, দুর্গা পুজোর মতো এখন সরস্বতী পুজোরটাও আমাদের ধুমধাম হচ্ছে। তারপরে এখানে একটা থিম করেছিল অন্য একটা জায়গায়, চালতনি পাড়াতেই, ঢোলকপুর, ওয়েলকাম টু ঢোলকপুর লেখাই আছে দেখো। আর তোমরা সবাই বলবে কমেন্টে যে কারা কারা ছোটা ভীম দেখেছো ছোটবেলাতে। আমি তো খুব দেখেছি, আমার প্রিয় কার্টুন ছিল ছোট্টা ভীম। এই দেখো সব দেখাচ্ছি, লাড্ডু ফাড্ডু সব রাখা আছে। খুব ভালো থিমটা করেছিল, একটু ইউনিক টাইপের। আমাকে তো খুব ভালো লেগেছে। আচ্ছা, ছোটা ভীমের কোন ক্যারেক্টারটা তোমাদের ছোটবেলায় ভালো লাগতো বলো তো? আমার ভালো লাগতো ভীম এবং চুটকিকে। আদার্স যে ক্যারেক্টার ছিল তারাও বেশ ভালোই হাসাতো, কিন্তু আমার পার্সোনালি ফেভারিট ছিল ভীম এবং চুটকি। আর এখানে বেশ ভালোই ঢোলকপুরের থিমটাকে সাজানো হয়েছে, বেশ ভালোই লাগলো। এই বছর অনেক নতুন নতুন থিম এবং ঠাকুর দেখতে পেলাম, ইউনিক টাইপের। আশা করি প্রত্যেক বছর বছর যেন আমরা এই ইউনিক টাইপের ঠাকুর এবং থিম দেখতে পারি। এবার কয়েক বছর ধরে খুব ভালো ভালোই থিম হচ্ছে দেখছি। আরেকটাও ঠাকুর দেখতে আমরা চলে গেছিলাম, ওখানেতে চাঁদনী পাড়াতেও সেটাও আমি ভিডিও শ্যুট করেছি। সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। দেখো, সেটা হচ্ছে তোমার নারী নির্যাতনের ব্যাপারে। তো সেই থিমটাও বেশ ভালো করেছে। এ দেখো, মণ্ডপের চারিপাশে নারী নির্যাতনের পোস্টার দেওয়া হয়েছে, যে নারী নির্যাতন সহ্য করা একদমই উচিত নয়, আর আমাদের সমাজকে একটা মেসেজ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে লাকি সংঘ। এই মণ্ডপের মধ্যে দুটো সরস্বতীর ঠাকুর বানানো হয়েছে, জানি না কেন। তবে একটা রাজকুমারী রূপে ঠাকুরটা বানানো হয়েছে, আর একটা কিউট সরস্বতী দেখলাম বানানো হয়েছে। দুটোই বেশ ভালো লাগলো। আশা করি তোমাদেরকেও খুব ভালো লেগেছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাও। একটু মানে বলতে বলতে একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম, কি বলবো না বলবো। এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কিছু ভুল থাকে আমি চেষ্টা করব পরের ব্লগে সেটা সলভ করে নিতে। বাই গাইস, থ্যাংক ইউ।